তো এখনো পর্যন্ত কমিশন সূত্রের খবর অনুযায়ী প্রায় 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ যারা অ্যাডজুডিকেশন আন্ডারে ছিলেন তাদের মধ্যে 45% নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেখানে প্রায় 18 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। আগে বাদ পড়েছিল প্রায় 63 লক্ষ এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 81 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়েছে। তো এবার অনেকেই এখানে জানতে চাইছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এই ট্রাইব্যুনাল কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই ট্রাইব্যুনালটি কোথায় বসছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রতিবেদনটাই দেখাবো যে এই ট্রাইব্যুনালে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই ট্রাইব্যুনালটি কোথায় বসছে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে প্রতিবেদনে যেটি বলা হয়েছে সেটি দেখুন। প্রথমে 10 লক্ষ, তারপর 22 লক্ষ, তারপর 2 লক্ষ, তারপর আরও 2 লক্ষ। রবিবার রাত পর্যন্ত 36 লক্ষ নাম উঠে গিয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে। কমিশনের দেওয়া তথ্য বলছে 40 লক্ষ নামে নিষ্পত্তি হয়ে গিয়েছে। হিসাব বলছে এর মধ্যে 18 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সেই 81 লক্ষের মধ্যে যারা নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে চান তারা এখন কি করবেন? ট্রাইব্যুনাল কি খায় না মাথায় দেয়? হাওড়ার জগৎবল্লভপুর 308 ও 309 নম্বর বুথ মিলিয়ে প্রায় 850 জনের বেশি মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা এলাকা উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট 33 ও 35 নম্বর বুথ মিলিয়ে 1200 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ড 300 ভোটারের নাম ডিলিট। পানিহাটির 19 নম্বর ওয়ার্ড 10টি বুথে 600 ভোটারের নাম বাদ গিয়েছে। এ তো গেল কয়েকটা উদাহরণ। নতুন করে যে 18 লক্ষ নাম বাদ পড়েছে সেই সব ভোটার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের একাধিক জেলায়। তাদের এখন একটাই প্রশ্ন, কি করব, কোথায় যাব? উত্তরটা হলো ট্রাইব্যুনাল। কি সেই ট্রাইব্যুনাল? সেটা ঘিরে আরও একগুচ্ছ প্রশ্ন সামনে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নাম বাদ পড়ার ভোটাররা যদি নিজেদের নাম ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে চান তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। শীর্ষ আদালত ইতিমধ্যেই 19 জন বিচারপতিকে নিয়ে সেই ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে। কিন্তু সেই ট্রাইব্যুনালে কিভাবে নিজেদের ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করবেন? গত এক সপ্তাহে 4টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়ে গেল। এতদিন ধরে এটাই ঠিক ছিল না যে কোথায় বসবে সেই ট্রাইব্যুনাল। পরে সিইও মনোজ আগরওয়াল জানান রাজ্যের তরফে 4টি জায়গা দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রাজারহাটে হাইকোর্টের জুডিশিয়াল একাডেমিও তালিকায় রাখা হয়েছিল। হাইকোর্টের টিম ও কমিশনের আধিকারিক সেই সবকটি জায়গা পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনের পর রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্টের প্যানেলের সিদ্ধান্ত নেয় যে কোথায় বসবে ট্রাইব্যুনাল। অবশেষে বেছে নেওয়া হয়েছে জোকা আইআইএম। সেখানেই 19 জন বিচারপতি বসবেন বলে জানা গিয়েছে। রবিবার থেকে আবেদনের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি কেউ আবেদন করতে চান তাহলে করতে পারেন। প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন? প্রথমে ঠিক করা হয়েছিল অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কলকাতায় ট্রাইব্যুনাল বসলে জেলার বাসিন্দারা কিভাবে আবেদন করতে যাবেন তা বুঝে ওঠা যাচ্ছিল না। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফলাইন ও অনলাইন দুই প্রক্রিয়াতেই আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হবে, যেতে হবে জেলা শাসকের দপ্তরে, আর অনলাইনে আবেদন করতে ইলেকশন কমিশনের পোর্টালে লগ ইন করতে হবে। তো ইতিমধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম। সেই লিঙ্ক দেখে আপনারা দেখে নিতে পারবেন যে অনলাইনে আপনারা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন। আবেদন পাওয়ার পর কি করবেন বিচারপতিরা? তারা বিএলও ইআরওদের যে রিপোর্ট দিয়েছে তা যাচাই করা হবে। ঠিকানা ও বয়স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হবে। উভয় পক্ষের বক্তব্য শোনা হবে, অর্থাৎ আবেদনকারী ভোটার ও বিএলও দুই তরফেই শোনা হবে। এরপর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে ওই ভোটার ভোট দেওয়ার যোগ্য কিনা। কিন্তু ভোটারদের সঙ্গে আইনজীবী রাখতে হবে কিনা, এসওপি কি হবে তা এখনো ঠিক হয়নি। কমিশনের কাছে নেই কোনো উত্তর। রাজনৈতিক দলগুলি এই নিয়ে প্রশ্নও তুলতে শুরু করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকছেই, তবে সবথেকে বড় প্রশ্ন হলো ভোটটা দেওয়া হবে কিনা। 4টি সাপ্লিমেন্টারি তালিকায় 36 লক্ষ নাম প্রকাশ পেয়েছে। কমিশন সূত্রে খবর 40 লক্ষ নামে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তার মধ্যে 45% নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ প্রায় 18 লক্ষ। আগে 63 লক্ষ নাম বাদ পড়েছিল।
সব মিলিয়ে 81 লক্ষ ভোটারের নাম ডিলিট। প্রথম দফা অর্থাৎ 23 এপ্রিল ভোটে আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। ভোটের কয়েকদিন আগেই ইলেকটোরাল রোল ফ্রিজ হয়ে যাবে, তার আগে ট্রাইব্যুনাল নিষ্পত্তি হওয়া সম্ভব তো? তাহলে বুঝতে পারলেন, এই প্রতিবেদনের মাধ্যম দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোথায় ট্রাইব্যুনাল বসছে। সেটা বলাই হয়েছে যে জোকা IIM, যেখানে 19 জন বিচারপতি বসবেন, সেখানে ট্রাইব্যুনাল বসছে। এবং বাদবাকি আরও অনেক কিছু আমরা হয়তো এর পরবর্তীকালে জানতে পারবো যে আপনাদের এই ট্রাইব্যুনালে এখানে আসতে হবে কিনা। আসলে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসবেন, তাদের এখানে আসতে হবে কিনা এবং কি করতে হবে, আস্তে আস্তে পরবর্তী জিনিসগুলো জানা যাবে। এবং অনলাইনে ট্রাইব্যুনালে কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি। আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন ভিডিওটি। তাহলে আশা করি এই ভিডিওটিও আপনাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।